সাধারণত অন্য কোন দেশ থেকে যে গরুগুলি আসে এগুলি আমাদের দেশি গরুর সাথে মিল নাই। এগুলি এক ধরনের বড় বলদ গরু বলে। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো বর্ডারে না ধরতে পারবে অতক্ষণ পর্যন্ত এটা ভিনদেশের বলা অনেক কঠিন। আপনারা এই কোরবানের আগেও দেখেছেন আমাদের ডিপার্টমেন্ট থেকে বা মিনিস্ট্রি থেকে আমরা বেশ কিছু সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং মার্কেট বা গরুর বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আমাদের মূল টার্গেট যেটা ছিল সেটা ছিল যে এই বছর যত কোরবানি হবে ওই কোরবানিটা আমাদের দেশি গরু বা আমাদের উৎপাদিত গরু দিয়ে এটা করা সম্ভব কিনা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের যেই পরিমাণ গরু আমাদের কৃষকেরা উৎপাদন করেছে আমরা আশা করছি এবং আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার্ড করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু ছাগল মহিষ আমাদের কোরবান হয় ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। তো আমরা গরুর হাটে ন্যায্য দাম কোয়ালিটি গরু সবকিছু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। আচ্ছা, হাটে অনেকে আমরা দেখছি গরু চুরি যাওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ মানুষ করছে, তো সেটার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন হাটের ব্যাপারী যারা আসবেন বা ক্রেতা যারা আসবেন তাদের নিরাপত্তায় এবং অন্যান্য জাল টাকা শনাক্তকরণ সহ অন্যান্য কি কি সুবিধা থাকছে? আর একটা কথা যেটা বললেন যে পর্যাপ্ত গরু আমাদের দেশেই আছে, আমরা কিন্তু গাবতলী হাট বা এই হাটে অল্প কিছু বাট গাবতলী হাটে এটার প্রবণতা বেশি দেখেছি যে ইন্ডিয়ান গরু কিন্তু অনেক এসছে, তো সেই ব্যাপারে আসলে কি বলবেন? আমি গাবতলী হাটে যাইনি, আমি এই হাটে এসেছি। কালকে আমি অন্য জেলাতে যাব, অন্য জেলাগুলিতে ঘুরতে যাব। কালকে থেকে ঈদের আগ পর্যন্ত আমি থাকব। আমি এই মার্কেটে আপনি নিজেই স্বীকার করলেন এখানে আমি সবাই জানে আমি নিজেও কৃষক এবং আমার নিজেরও 45টা গরু এই কোরবানিতে আমি বিক্রি করব। ঠিক আছে, তো এগুলি সবে একেবারে বাছুর থেকে পাইলা বড় করা গরু। আমার গরু পালাটা একটা শখ। এখানে যত ব্যাপারী আছে যারা আছে তাদের কিছু আমরা সরকারের পক্ষ থেকেও অনেক গরু এবং ছাগল বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গরিবদেরকে দেওয়া হয় এবং এগুলি তারা লালন পালন করে বড় করে কোরবানি বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পায়। প্রথম কথা হলো আমি এই বাজারের মধ্যে যেটা দেখছি আমার মনে হয় না 1-2% বাইরের গরু, দেখতে বাইরের গরু, আদৌ বাইরের গরু কিনা আমি সন্দেহান। কারণ আপনি এখানে দেখেন, আমি আবারও রিপিট করছি, আমি কিন্তু গরু পালি এবং গরু বিক্রি করি শখে। তা আমি গরু দেখলে বুঝি আমাদের দেশি গরু। এখানে বাইরে থেকে কিছু গরু আসছে এই ধরনের নিউজ আমরা পাচ্ছি। কোরবানির আগে গত 15-20 দিন আগে তো আমরা যে মিটিং করলাম ওইখানে 20 দিন আগে আন্তঃমন্ত্রণালয় যে মিটিং ছিল ওইখানে আমরা বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব? তারপরেও যদি কিছু এসে থাকে এটা দুর্ভাগ্যজনক হবে এবং কষ্টদায়ক হবে। তবে এখানে একটা জিনিস কথা আপনাকে বলে রাখি, সাধারণত অন্য কোন দেশ থেকে যে গরুগুলি আসে এগুলি আমাদের দেশি গরুর সাথে মিল নাই। এগুলি এক ধরনের বড় বলদ গরু বলে, হ্যাঁ, যেগুলিকে আবার কেউ কেউ বোল্ডার বলে। আসেন আপনি ওই ধরনের গরু কিন্তু আমাদের দেশেও কিছু কিছু এলাকায়, নর্থ বেঙ্গলের কিছু এলাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ওগুলি গ্রোথ বেশি দেখে ওগুলি লালন পালন করে, তখন অনেকে দেখে মনে করে যে এটা হয়তো ভিনদেশের গরু। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো বর্ডারে না ধরতে পারবে অতক্ষণ পর্যন্ত এটা ভিনদেশের বলা অনেক কঠিন, কারণ আমাদের ওই ভ্যারাইটিগুলির সাথে মিলে। তবে এই মার্কেটের ভিতরে ওই ভ্যারাইটির গরুও পার্সেন্টেজ মেবি 2-3%, বাকি সবই আমাদের লোকাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এখানে জাল টাকার প্রশ্নে আপনি দেখেছেন এখানে আমাদের
প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাল টাকার মেশিন বসানো হয়েছে। তারা ইচ্ছা করলে ব্যাপারীরা যখন গরু বিক্রি করবে সে জাল টাকা যাচাই করে, টাকা নেওয়ার আগে সে যাচাই করতে পারে। প্লাস পিছনে আমাদের ব্যাংক আছে, আপনারা দেখেছেন, ওইখানে যেই ব্যাপারী সব ব্যাংকের অবস্থান এখানে আছে, সে ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে পারে। জমা দেওয়া, ইভেন নতুন অ্যাকাউন্ট ওপেন করেও টাকা জমা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ঘুরে দেখলাম ক্রেতাদের আসলে দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, দাম নাকি অনেক বেশি চাওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আসলে দাম নিয়ে কি কোনো মানে নির্ধারণ করা আছে কিনা, বা এটার বিষয় আসলে নির্ধারিত কিভাবে? এখন পর্যন্ত আমাদের দেশে গরু বিক্রি হয় চোখ সুন্দরে, চোখ দেখা। হ্যাঁ, আমরা দেশে গরুটা কিভাবে বিক্রি হয়, এবং আমি গরু কিনতে গেলে আমি কি করব, যে এটা দেখতে শুনতে সুন্দর, হ্যাঁ ঠিক আছে, আমি 2,000 টাকা বেশি দিব, 5,000 টাকা বেশি দিব, কারণ কোরবানটা সবসময় একটা সুন্দর গরু দেখতে চায় সবাই। আর যেই ব্যাপারী বা যেই মালিক গরুটাকে সুন্দর করে লালন পালন করছে, তারও ডিমান্ড থাকে যেটা, যে আমার গরুটা দেখতে এত সুন্দর, 2 টাকা তো বেশি দেবেই, এ ধরনের একটা চাহিদা থাকে। যেহেতু আমাদের দেখে চোখের দেখায় বা চোখ সুন্দরের উপরে, চোখ মেজারমেন্টের উপরে গরুর দাম উঠানামা করে, এই কারণে এই অবস্থাটা হচ্ছে। হয়তোবা একদিন এমন হয়ে যাবে যে, যেটা অনেকগুলি ফার্ম এখন শুরু করেছে আমাদের দেশে, যে ফার্মগুলি শুরু করেছে যেটা, সেটা হলো যে মেশিন আছে যে পার কেজি এত লাইভে, তখন আর দাম বেশি কম, এটা ফিক্সড হয়ে যাবে, এটা একটু সময় লাগে।